আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি করতে চাই নেই, কারণ মন মানসিকতা তেমন একটা ভালো নেই, কিন্তু আজকের ভিডিওটি করতে খুব বাধ্য হলাম কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো গতকালকে দেখেছেন যে আমাদের এক ফ্রেন্ড আয়াত হোসেন, রাজেরও ফ্রেন্ড, আমাদেরও ফ্রেন্ড, তো ও একটা ভিডিও নিয়ে আসছে। তো সেই ভিডিওতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছে। তো রাজ কয়টা বিয়ে করছে, কিভাবে বিয়ে করছে, তার ওয়াইফ কি জন্য চলে গেছে, এগুলা কথাগুলো বলছে। আসলে এগুলা কথা সোশ্যাল মিডিয়াতে আসবো কিংবা জানাইতে চাই নাই। তো আসলে তারা নিজেরা নিজেরা এমন একটা হযবড় একটা অবস্থা করে ফেলেছে যে আসলে আমরা যতটা চাইছিলাম ঢাকতে, কিন্তু আসলে তারা ওগুলা আরো ফ্লাশ করে দিছে। তো যেই কথাগুলো বলতে চাই যে একটা ঝামেলা যাই হয়েছে না হয়েছে, স্বামী স্ত্রীর ভিতরে অনেক ঝামেলাই হয়। আমরা কিন্তু কখনোই চাই না এই ঝামেলাটা যাতে আরো বড় হয়। আমরা চেয়েছিলাম কি যে একটা সংসারে টুকটাক ঝগড়া হইতেই পারে, যাই হয়েছে এই জিনিসগুলো যাতে না বাড়ে, জিনিসগুলো একেবারে সলভ করার জন্য। তো আসলে দেখতেছি আসলে এক সাইড থেকে সলভ করতে চাইলে কি হবে, দুই সাইড থেকে যদি সলভ না চায়, যেরকম একটা প্রবলেম হয়েছে, এখন আমি চাইতেছি এটা সমাধান। যেহেতু আপনার সাথে প্রবলেম হয়েছে, আপনি যদি নিজে থেকে যদি না চান যে এটা সমাধান, আপনি যদি আস্তে আস্তে ওইটারে ছোট থেকে বড় করতেই থাকেন, তাহলে কিন্তু কখনোই এটা সমাধান হবে না। তো আমি কয়েকটা ভিডিও দিয়েছিলাম। তো অনেক চিন্তা ভাবনা করছি যে না, আমাকে কি ভিডিওটা ডিলিট করতে বলছে, যে না, আমি কিন্তু ভিডিও কিন্তু ডিলিট করি নাই। তো চিন্তা করলাম যে না, আসলে যাই হয়েছে হয়েছে, আসলে বিষয়টা হয়তো বা অনেক খারাপ দেখা যায়, এই জন্য কিন্তু আমি ভিডিওটা প্রাইভেট করে রেখে দিয়েছি। যে প্রাইভেট করে রেখে দিয়েছি কি জন্য, যে যাই হোক, যা হয়েছে হয়েছে, যেহেতু সব কিছু সমাধান হয়ে গেছে, এই জিনিসগুলো যাতে মিটমাট হয়ে যায়। কিন্তু এখন দেখতেছি যে না, তারা কি চায়, ভিউ চায়। এখন যেটা বুঝতেছি যে ভাই, সোশ্যাল মিডিয়ার ভিতরে এরকমভাবে ইনভলভ হয়ে গেছে, আসলে আশেপাশে যে মানুষজন থাকে, আরও আদার্স একটা সমাজে থাকলে যে আরও আশেপাশে যত মানুষজন থাকে, এটা মনে হয় তাদের মাথায় নাই। তাদের মাথায় আছে শুধু কি, ভিউ। বলবেন যে আপনিও তো ভাই ভিউর জন্যই হয়তো বা ভিডিও নিয়ে আসতেছেন, যে না, আমি এই ভিডিওটা করার একটাই কারণ হতেছি গিয়া, কিছু মেসেজ আমি ব্যক্তিগতভাবে একজনকে দিতে চাই। যদি সে ভিডিওগুলো দেখে, তাহলে অবশ্যই বুঝতে পারবো আমার কথাগুলো বলার কারণ কি। তো তোমাকেই বলতেছি, তুমি যে এত নাটক করতেছো, হ্যাঁ, আমি তোমাকেই বলতেছি, তুমি তো অবশ্যই ভিডিওগুলো দেখতেছো। তোমার নামটা আমি উল্লেখ করতে চাই না, যেহেতু তুমি ভিডিওটা দেখতেছো। আমি আশা করি যে শিওর তুমি ভিডিওগুলো দেখতেছো। তো তোমার জন্যই কিছু মেসেজ চেয়েছিলাম, সব কিছু সমাধান করতে। মনে হয় না তুমি সমাধান চাইতেছো। যদি তুমি সমাধান না চাও, সুন্দর করে বলবা যে সমাধান চাও না, তাহলে আমার কাছে আরও কিছু প্রুফ আছে। তুমি কি করছো না করছো সব কিছু আছে। এগুলা কিন্তু আমি আমার খুব নিখুঁতভাবে আমার কাছে রেখে দিয়েছি। তুমি কি চাও সেটা আমি পাবলিক করে আরও জিনিসগুলো আরও বড় করি? ভাই, আমি চাই তোমরা মিলেমিশে একসাথে থাকো, এই ঝামেলাগুলো বড় করো না। দোষ ওরও যেরকম আছে, তোমারও আছে। তোমার হয়তো বা কি আরও বেশি আছে। আমার হিসেবে তো তোমার দোষের কোনো গুনতে গেলে যে এই দোষ যে কোথায় গিয়া ঠেকবো, এগুলো আসলে শুরু থেকে সব কিছু জানি। তো তো আমি যত কিছু জানি, যদি ভিউর জন্য যদি ভিডিও বানাইতাম, তাহলে কন্টেন্ট হইতো কমসে কম 50টা। আমার কাছে এতগুলা তথ্য আছে, যদি আমি ভিউর চিন্তা করতাম, তাহলে কমসে কম 50টা কন্টেন্ট হইতো। কিন্তু চাইছিলাম কি, যাই হোক, তোমরা ভালোভাবে থাকো, সুন্দরভাবে থাকো। কিন্তু এখন দেখতেছি কি, তুমি সুন্দরভাবে চাইতেছো না। একটা ভিডিও দিলাম যে সমাধান হয়ে গেছে, ঠিক আছে, তোমার তো ওইখানেই চুপ থাকার কথা, যে ঠিক আছে, যাই হয়েছে হয়েছে, এখন আমরা নিজেরা নিজেরা চুপ থাকি। তুমি কি করতেছো, কেচ্ছা করতে গিয়ে খালি সাপ বাইর করতেছো। যে ঝামেলাগুলো যাতে সলভ হয়, আমার মনে হয় তুমি সলভ চাও না, তুমি চাও ভিউ, আর ভিউ দিয়া টাকা। যখন তোমার এই টাকা আসা বন্ধ হয়ে যাব, তখন তুমি বুঝবা যে আসলে কত ধানে কত চাল। মানুষ কিন্তু দূর থেকে যারা দেখতেছে, ভিডিওগুলো যারা দেখতেছে, তারা আকার ইঙ্গিতে অনেক কিছুই আমাদের বিষয়ে অনেক ধারণা হয়ে গেছে। এখন আমি তো মনে করি যারা রোস্টিং করে, তারা আমাদের থেকেও মনে হয় তোমার অনেক ভালো চিনা ফেলাইছে। তো তুমি যদি এগুলো সমাধান চাও, তাহলে এইসব বিষয় নিয়ে আর বাড়াবাড়ি করো না। দেখো এখন কোথা থেকে কোন সিম্পল একটা ঘটনা কোথা থেকে কোথায় গেছে, এগুলোর শুরু তুমি করছো। আমি চাইবো এগুলোর সমাধান তুমি সব কিছু শেষ করবা, এই রিলেটিভ কোনো ভিডিও করবা না। আর যদি এই রিলেটিভ নেগেটিভ কোনো কমেন্ট কিংবা কোনো ধরনের কোনো যদি ভিডিও করো, তাহলে ওই যে বললাম, একটা ভিডিও তো আমার প্রাইভেট করা রাখা আছে। তুমি অনেক ভালো মানুষ, তোমার কথা তো আমি বলি নেই।
তুমি কি বলছো না বলছো সেটাও তো আছে। আমি তো সম্পূর্ণ ঘটনাগুলো ভিডিও করে রাইখা দিছি। আমি তো জানি রে ভাই, একটা মানুষের সাথে দীর্ঘ অনেকদিন সম্পর্ক থাকলে ওই মানুষটা কিরকম এটা কিন্তু ভালো করেই জানি। আমি কিন্তু শারমিনরে নিজের বোনের মতোই দেখি। তোরে অনেক আগে বলছিলাম, আমি না শুধু বিল্লাল অসংখ্যবার বলছে যে যাই হোক আমাদের বন্ধু বান্ধব তো যেহেতু চিনি, তো এই সম্পর্কটা আগাইতে চায় নাই। তো বিল্লালের কথাও শুনে নাই, শারমিন আমার কথাও শুনে নাই, যেহেতু পছন্দ করছে সেই জন্য তোমারে চাইছিল তোমার নিয়ে ঘর বাঁধবো। এখনও চায়, এখনও যে চায় না তা কিন্তু না, এখনও চায় বিদায় কিন্তু অনেক কিছু মুখ বুঝা সহ্য করা চুপ করে আছে, কোনো কথা বলতেছে না। তুমি যে জিনিসগুলো বুঝতেছো না, তুমি এগুলো আরো বড় করতেছো শুধু ভিউর জন্য। আমি মনে করি তুমি ভিউর জন্য এগুলো বড় করতেছো। এখন যদি তুমি ভিউর জন্য বড় করো আর যদি চিন্তা করো যে না সংসার করুম না, ভাই তুমি বইলা দাও যে সংসার করুম না, এত নাটক করার তো কিছু নেই। ভিউ কয়দিন থাকবো? এই ইউটিউবে ইউটিউবে আসছো তুমি শারমিনের জন্য। যখন তুমি শারমিন থেকে আলাদা হয়ে যাইবা তখন তুমি বুঝবা তোমার কন্টেন্ট কয়দিন চলবে, 1 দিন 2 দিন 3 দিন। যখন একটা সাইড আলাদা হয়ে যাবো তখন দেখবা তোমার হাতে আর কোনো কন্টেন্ট নেই। এক বিষয়ে মানুষ কয়দিন শুনবো, শুনতে শুনতে ত্যক্ত হয়ে যাবো, তখন আর এগুলো দেখবো না। তো এইসব ভুলভাল চিন্তা ভাবনা মাথা থেকে যাইরা ফেলো ভাই। তোমার উদ্দেশ্যেই বলতেছি, আমি জানি তুমি ভিডিওটা দেখতেছো, একমাত্র আজকের ভিডিওটা একমাত্র তোমার জন্যই করছি। যেগুলো নিয়ে আর বাড়াবাড়ি করো না। ভিডিও কিছু প্রাইভেট করছি, আরও যে তুমি যেই ধরনের ঝামেলা করতে পারো কিংবা তুমি অনেক ভালো ভাই। আমি যদি ভুল করি আর আমি যদি স্বীকার করি যে আমি ভুল করছি, তাহলে কিন্তু আমি ছোট হয়ে যাব না, বরঞ্চ ওই ভুল থেকে আমার একটা শিক্ষা হবে যে না এই ভুলটা হয়েছে দেখেই তো সবাই বলতেছি। তুমি এই জিনিসটা বুঝতেছো না যে তোমার কোথায় কোথায় ভুল হয়েছে। এই ঝামেলার শুরুর থেকে তোমার কি দরকার ছিল ওই সুইসাইডিংয়ের এই অ্যাটেন্ড নিয়ে একটা ভিডিও দেওয়া? একটা তৈরি হইলো একটা কথা, তারপরে একটা, তারপরে একটা, তারপরে একটা, তারপরে আরেকটা, পরপর 5টা ভিডিও করছো। ওদের দিক থেকে দেখো, ওরা যদি বললো যে ওরা অনেক খারাপ, এটা বলছে সেটা বলছে, ওরা টানা 8 দিন বিল্লাল 8 দিন কোনো ভিডিও ছাড়ে নাই। শারমিন তো একটা কথাও বলে নাই। কি জন্য বলে নাই? যে যাই হয়েছে জিনিসগুলো যাতে মিউচুয়াল হয়ে যায়। আমিও বললাম তোমাদেরকে যে যাই হয়েছে 2টা দিন একটু ঠান্ডা থাকো, সব কিছু ঠিক হয়ে যাবে। মানুষ রাগের মাথায় চলে আসছে, আবার দেখবো মন মানসিকতা যখন ভালো হয়ে যাবো সব কিছু সমাধান হয়ে যাবো। এখন দেখতেছি তুমি চিন্তা করতেছো যে না ভালোই তো, আমি একটা ভিডিও ছাড়ছি, আমার তো 70-80 হাজার 1 লাখ ক্রস করছে ভিউ হয়েছে। তোমার মাথায় কি ওই ভিউর চিন্তা ঢুকছে? ভাই তুমি যদি সংসার করতে চাও ওই ভিউর চিন্তা বাদ দাও, ভালো একটা কাজকর্ম করো। আসলে বেকার থাকলে আপনারা দেখবেন যারা বেকার থাকে, আমি মনে করি এই ইউটিউবিংটা আসলে টাকার নেশাটা খুব খারাপ একটা নেশা। এই নেশা এত খারাপ, ভালো মানুষরে মানে খারাপের দিকে নিয়ে যায়। তো তুমি যদি সংসার করতে চাও এই ভিউর চিন্তা ইউটিউবিংয়ের চিন্তা বাদ দিয়ে সুন্দরভাবে সংসারটা করো, আর এই ঝামেলা বড় করো না। তোমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি, হয়তো তুমি আমার উপরে ব্যক্তিগতভাবে অনেক ক্ষোভ থাকতে পারো যে পারভেজ ভাই এটা করছে কিংবা আমার সাথে ছিল না, তুমি আমার সাথে কোনো কিছুই শেয়ার করো নাই। আর আমি যথেষ্ট পরিমাণ চাইছি তোমাদের ঝামেলাটা যাতে মিল হয়ে যায়। এখন তুমি যদি ব্যক্তিগতভাবে আমার প্রতি যদি তোমার কোনো ক্ষোভ থাকে, তাহলে আমার কিচ্ছু করার নাই। তুমি আমার বন্ধু, বিল্লালও আমার বন্ধু। বিল্লাল কিছু হইলে আমার সব কিছুই জানায়, তুমি আমার একটা পরিমাণ কথা জানাও নাই। প্লাস আমি তো সব কিছুই জানি, আমি দেখতেছি তোমার দোষ। যাই হোক, চাইছিলাম সব কিছু যাতে সমাধান হয়ে যায়, তুমি কিছুই চাও নাই। তুমি জিনিসগুলো আরো বড় করতেছো। এই ভিউ চিন্তা ভাবনা বাদ দাও, এই আজকের ভিডিওটা একমাত্র তোমার জন্য। আর যদি তুমি এগুলো নিয়ে আরো বাড়াবাড়ি করো, তাহলে দেখবা নেক্সট টাইম আমি কিছু ভিডিও কিন্তু আমি করে রাখছি একমাত্র তোমার জন্য। তো ভিডিওটা কিন্তু তোমার জন্যই শুধু করা। তো ভিডিওটা কিন্তু তোমার জন্যই করা হয়েছে। তুমি নিজেও জানো যে তোমার বন্ধু বলছে 2টা, আসলে 2টা না 3টা না 4টা, ওটা তুমি কিন্তু ভালোই জানো। অনেকে কিন্তু আগে থাকতে অনেক কথা মেনশন করছে, তো তারাও অনেক কিছু জানতে পারছে। তো আমি বললাম যে 2টা বউ গেছে না 3টা বউ গেছে না 4 নাম্বার, তুমি ভালো করেই জানো। এইসব কথাগুলো বলতে চাই না, তাহলে দেখা গেছে কি হইব, আরও ঝামেলা হইব। তো তুমি জানো যে তোমার ভুল কোথায়। এগুলো মানুষ ভুল করলে ভুল থেকে শিক্ষা নেয়, আর তুমি দেখতেছি ভুল থেকে আরো ভুল করো, ভুল শিখো। মানে ভুল থেকে মানুষ আরো ভালোর দিকে যায় যে এটা ভুল হয়েছে, আমার এটা সমস্যা সমাধান করতে হবে। এখন দেখতেছি তুমি এগুলো চাইতেছো না। ভাই আজকের ভিডিওটা একমাত্র তোমার জন্য। যদি আমার ভিডিওটা তোমার দেখা হয়ে থাকে কিংবা দেখো, তাহলে তোমার ব্যক্তিগতভাবে বলি যেগুলো আর কিচ্ছু বাড়ায়ও না, যা হয়েছে এখানে স্টপ। আর যদি সংসার করতে না চাও,
তাহলে বলে দিও ভাই যে সংসার করতে চাই না, এই জন্য এত কিছু করতেছি। কারণ এই ভিউ টাকা আসা যখন বন্ধ হয়ে যাবো না, তখন বুঝবা যে আসলে একটা বেকার মানুষের, তুমি তো কাজ করো না রে ভাই। তুমি যদি কাজ করতা, এই যে ইউটিউবে, আমি মনে করি ইউটিউব আসলে মানুষ ইউটিউবে টাকার নেশায় মানুষ অনেক মিথ্যা বলে। যখন প্রথম প্রথম ভিডিও করতাম, বলতে এই যে আমি কাজ করতেছি, এটা করতেছি, সেটা করতেছি, আমরা তো ব্যক্তিগতভাবে জানি। শুধু শুধু মিথ্যা কথা বলে হাইলাইট করে নিজের বড় রাখা লাভ কি? আমরা তো জানি তুমি কি করতেছো না করতেছো। আশেপাশের মানুষ কি ভালো বলে যে দেখো ভিউর জন্য সোশ্যাল মিডিয়াতে এসে বলতেছে আমি এই করি সেই করি এইটা সেইটা। তো আমরা তোমার ব্যক্তিগতভাবে চিনি তুমি কীরকম ছেলে হিসাবে, খুবই ভালো, বলুন না যে খারাপ, কারণ আমাদের সাথে ওইরকম কোনো কিছু দেখি নেই কা। কিন্তু হ্যাঁ, থাকে না, একসাথে থাকলে তো কিছু গুণাবলী থাকে, ওগুলা জানি। যাই হোক, যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, এগুলা নিয়ে আর বাড়াইও না ভাই। তোমার পার্সোনালভাবে রিকোয়েস্ট করতেছি, আর যদি তুমি চাও এগুলা নিয়ে বাড়াইবা, তাহলে এই যেই ভিডিওগুলো আমি হাইড করছি এর ব্যতীত আমার কাছে কিছু ভিডিও আছে। তাহলে সেই ভিডিও যদি তুমি চাও যে ভাই আপনি ভিডিও কি দিবেন দেন, তাহলে অবশ্যই আমি দিব। কিন্তু আমি চাই না ওই ভিডিওগুলো দেই। বলতে পারো এই ভিডিও, অনেকেই বলবেন যে ভাই তাহলে আপনি এই আজকের ভিডিওটা কি জন্য করছেন। আজকের ভিডিওটা শুধু তোমার জন্যই করছি। হ্যাঁ, আমি নামটা নিতেছি না, কিন্তু যার জন্য নাম ভিডিওটা করতেছি সে কিন্তু অবশ্যই বুঝতেছে। তুমি যদি চাও এগুলা স্টপ হয়ে যায়, তাহলে তুমি এগুলা এখানে স্টপ করো, সুন্দর মতো সংসারটা করো, এই ঝামেলাগুলো বড় করো না। যা হয়েছে হয়েছে, আমরাও ভুলা যাই, তোমরাও ভুলা যাও। কারণ তুমি বিলালে কতটুকু জানো জানি না, আমি ব্যক্তিগতভাবে ওরে অনেক আমি বুঝাইছি। ও কিন্তু এমনি যেরকমই হোক, ওর মন মানসিকতা কিন্তু খুবই ভালো, এটা তুমিও জানো। এত রাগ করছে, রাগের মাথায় সেদিন তুমি কয়টা কথা বলছো, ও কিন্তু অনেক কষ্ট পাইছে। ও কিন্তু কান্না পর্যন্ত কইরা দিছে। তোমার বোঝা উচিত ছিল, তোমার এত ভালো পায়। হ্যাঁ, সেই জায়গায় তুমি একটা কত বড় একটা এক্সেস কথা বলছো এতগুলা মানুষের সামনে, ও কিন্তু কান্না কইরা দিছে। কি জন্য? যে তুমি এই ধরনের একটা কথা বলতে পারলা। তোমার প্রতি কিন্তু ওই ভালোবাসাটা আছে। তো এই ভালোবাসাটা একবারে হারায় ফেললো না। হারায় ফেললে একবার মানুষ যদি মন থেকে উঠা যায়, ওইখানে কিন্তু আর গাথানো যায় না। কয় না, একটা মানুষের বিশ্বাস অর্জন করতে যুগ যুগ লাগা যায়, আর বিশ্বাস হারাইতে কিন্তু সময় লাগে না। তো তুমি এখনো বিশ্বাসের ভিতরেই আছো, তো একেবারে মন থেকে হারায় যেও না। মন থেকে হারায় গেলে কেউই কিন্তু তোমার ভালো বলবো না। তো আমি আর বেশি কিছু বলতে চাই না, শুধু এতটুকুই বলবো, যাই হয়েছে, যত যাই কিছু করছো, কোনটা ভুল করছো কোনটা রং করছো সেগুলো তো আমি জানি। আলাদাভাবে কোনো কিছু বলতে চাই না, শুধু তোমার জন্য এই আজকের ভিডিওটা করা। ঠিক আছে, তুমি যদি আমার ভিডিওটা দেখো, তাহলে এতটুকুই বলবো, এখানে সব কিছু স্টপ করে দাও। আগামী দিনগুলো তোমার শুভ হোক, ভালো হোক, এই দোয়া করি, এই কামনাই করি, তোমরা সুখে শান্তিতে থাকো। আর যদি বাকিটা তো উপর আল্লাহ পাকি ভালো জানে, হয়তো বা কিছুদিন গেলেই বোঝা যাইব যে আসলে তুমি কি চাও। আর যদি তোমার ব্যক্তিগতভাবে আমার সাথে যদি কোনো ক্ষোভ থাকে ভাই, তুমি বইলো, মন থেকে আমার সাথে যোগাযোগ করো। যে কোনো কিছু জানা থাকলেও জানো, কোনো কিছু যদি আমার ভুল হয় বললো যে ভাই আপনার এই জিনিসটা ভুল হয়েছে। যদি মনে করি যে না আমার ভুল হয়েছে, তাহলে আমি শুধরাই নেব। আর আমি যদি বলি যে তোমার এটা ভুল হয়েছে, তাহলে তুমি যদি বুঝতে পারো যে এটা ভুল, তাহলে অবশ্যই সংশোধন করে ফেলো, আর এগুলো বাড়াও না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তুমিও ভালো থাকো, তোমার পরিবারের সবাই ভালো থাকুক, এবং এই ভিডিওটা যারা দেখলেন আপনারাও সবাই ভালো থাকবেন। হয়তো বা ভিডিওতে অনেক কিছু আমি ঝাপসা রেখা দিছি, কিন্তু ভিডিওটা আমি একজনের উদ্দেশ্যেই করছি। সে অবশ্যই যদি ভিডিওটা দেখে তাহলে সে বুঝতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন, যাতে আমার মন মানসিকতাও তেমন একটা ভালো নাই। কারণ আব্বু চলে গেছে, আব্বুরে নিয়ে কিছু কথা বলতে চেয়েছিলাম, ওইভাবে বলতে পারি নাই। আব্বু প্রায় দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে আসার পরে প্রায় প্রথমে 2 মাসের ছুটি নিয়ে আসছিল, পরে 1 মাস বাড়ায় 3 মাস ছিল। আমি ব্যক্তিগতভাবে আমার সবথেকে ভালো লাগার মুহূর্তগুলো ছিল আমার ওই 1 মাস 3 দিন আমি আমার আব্বুরে সময় দিয়েছিলাম। যেহেতু আমি নিজে একটা জব করি, তো এই কারণে রেগুলার কিন্তু ভিডিও নিয়ে আসছি না। এই যে আমি আমার বাসায়, হ্যাঁ, আমার পরিবার কিন্তু সবাই গ্রামে চলে গেছে। এই কারণে আমি কিন্তু ভাই আমি জব করি, আমি ইউটিউবিংটা শখের বিষয়ে করি। এই আশেপাশে আমি কিন্তু ওদের বিষয় নিয়ে কোনো ভিডিও করতেই চাই না। একটা ভিডিও আমি যদি কাউরে ভালোবাসি, কার প্রতি যদি আমার ভালোবাসা থাকে, যদি তখন দেখি না তাদের বিষয় নিয়ে মানুষজন উল্টাপুল্টা কথা বলে, তখন না আসলে মন থেকে মাইনা নিতে পারি না। কারণ আমি তো জানি যে আসলে কোনটা সঠিক কোনটা ভুল, কে ভুল করতেছে না করতেছে, চাইছিলাম এগুলো সমাধান করতে। তো তারা যখন মুখে মুখে কথা শুনতেছিল না, একটা ভিডিও করে বুঝাইতে চাইছিলাম। তো
তো যেহেতু আমার সাথে তার অনেক দিন ধরে যোগাযোগ হয় না, কোনো কথাও বলে না, তো তার জন্য এই ভিডিওটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ।